যার যে জায়গায় অভাব সে যদি এখনো সেই জায়গায় ভগবানকে বসাতে পারে তার মঙ্গল হবে, তার কল্যাণ হবে। মা, যার যে জায়গায় অভাব, ওই প্রসঙ্গে একটি দৃষ্টান্ত মনে পড়েছি, বলি মা, শুনি সবাই আমরা। রাজস্থানে এক ধনী শেঠ ছিলেন। কি ছিলেন সবাই বলো? ধনী শেঠ, অনেক টাকার মালিক, অনেক ঐশ্বর্যের মালিক মা। কিন্তু বাবার কোনো সন্তান ছিল না। মনে একটা দুঃখ, ভগবান তোমার কৃপাতে আমি সব পেয়েছি, কিন্তু ভগবান আমার একটা কোনো সন্তান নেই, আমার সন্তান নেই। মনে দুঃখ। তার স্ত্রীও মারা গিয়েছে, দ্বিতীয় আর বিবাহ করে নাই, কারণ ডাক্তার বলেছিল তার কোনোদিন আর সন্তান হবে না। মনে দুঃখ, এই দুঃখ নিয়ে সর্বদা সে থাকে যে এত কিছু ভগবানের কৃপাতে প্রাপ্ত হলাম, ভগবান কৃপা করে এত ঐশ্বর্য, এত ধন, এত সম্পদ ভগবান দিলেন, কিন্তু মা তার মনে একটাই দুঃখ, একটা সন্তানের বড়ই আমার অভাব। একদিন এক মন্দিরে ভাগবত পাঠের আয়োজন হয়েছে। সবাই বলি কি পাঠ মা? ভাগবত পাঠের আয়োজন হয়েছে। ভাগবত পাঠক মশাই তিনি ব্যাসাসনে বসেছেন। ব্যাসাসনে বসার পরে খুব সুন্দরভাবে অমৃতময় বাণী ভাগবতের তত্ত্ব তিনি পরিবেশন করছেন। ওই আসরে সেদিন উপস্থিত হলেন ওই ধনী শেঠ, রাজস্থানের উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি ভাবলেন আমি একটু ধ্যানপূর্বক আজকে ভাগবত কথা শ্রবণ করি। কিন্তু ভগবানের কি লীলা মা, ভগবানের কি করুণা। আজকে ওই পাঠক মশাই ভাগবত কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে যার কোনো কিছু নাই তার ভগবান আছে, যার কেউ নাই তার ভগবান আছে। মা সবাই শুনি দেন দিয়ে, যার কেউ নাই তার ভগবান আছে। বললেন যার যে জায়গায় অভাব সে যদি সেই জায়গায় ভগবানকে বসাতে পারে, তার অভাবটা জগতের কেউ যদি পূরণ নাও করতে পারে, আমার ভগবান পূরণ করতে পারে। এই জন্য বলেন যার কেউ নাই তার ভগবান আছে। যে যতদিন পর্যন্ত এই বিষয়টা হৃদয়ঙ্গম করতে পারে নাই যে জগতে ভগবানই এক হলো একমাত্র আমার, আর কেউ আমার নয়, কিবা পুত্র, কিবা ছেলে, কিবা সন্তান, কেউ নয়। অল্প দিনের জন্য এই পরিচয়, অতিথি রূপে ছেলে এসেছে, অতিথি রূপে মেয়ে এসেছে, আমিও সংসারে অতিথি রূপে এসেছি। একদিন এই জগৎ ত্যাগ করে আমাকে চলে যেতে হবে ভগবান, কেউ থাকবো না। আমাদের প্রকৃত বাড়ি কয়টি? 3টি বাড়ি প্রকৃত। কয়টি বাড়ি গো মা? আসুন একটু আমরা শুনি। এই ঘর হলো একটা বাড়ি আমাদের মা, দেহরূপ ঘর। এই দেহরূপ ঘরের মধ্যে মা 9টা ছিদ্র আছে। কয়টা ছিদ্র মা? গীতায় বললেন মা 9টা ছিদ্র রয়েছে, 2টা চক্ষু। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমাদের প্রাণ পাখি মানে আত্মাটা বেরিয়ে যায়। 2টা চক্ষু। নাকের ছিদ্র কয়টা মা? মুখ হলো একটা। কানের ছিদ্র কয়টা মা? তারপর হলো নিচের দিকে পায়ু এবং উপস্থ। এই 9টা ধার, এই 9টা দরজা আমাদের দেহের মধ্যে, নবধার বিশিষ্ট দেহ। এই 9 ধারের যে কোনো একটা ধার দিয়ে দেখবেন আমাদের আত্মাটা বেরিয়ে যায়, আত্মাটা বেরিয়ে যায়। এই জন্য সুধীবৃন্দ বললেন শাস্ত্র, যদি নিম্ন দিকে আত্মা বেরিয়ে যায় তার অধোগতি হয়, আর যদি চোখ দিয়ে মুখ দিয়ে যদি আত্মা বেরিয়ে যায় তার ঊর্ধ্বগতি হবে। এটি শাস্ত্রেরই বিধান। এই জন্য অনেক সময় বোঝা যায় যে কি কে কিভাবে প্রাণ ত্যাগ করলো, চোখ মানে একদম চেয়ে তাকে দৃষ্টি দিয়ে রাখে, বোঝা যায় তো অনেক সময় বোঝা যায় মা। তো আসুন এই জায়গার মধ্যে আমরা একটু শুনি। তো আমাদের এটা হলো একটা দেহ, এটা কি গো মা? এই দেহটা কি আমার? এই দেহটা আমার তো, এই দেহটাকে আমার বলেন না, আমরা তো বলি আমার দেহ আমার। এত যত্ন কেন করি দেহটাকে? এই যে খাবার দিতে হবে, একটু সময় না খেলে দেহটা অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। একবার ভেবেছি তো এই দেহের মধ্যে যিনি টাকার জন্য আজকে এখানে বসে কথা বলতে পারছি, আপনারা আছেন, আপনারা শুনছেন, যে জিনিসটা, যে সত্তাটা চলে গেলে আমি আর কথা বলতে পারবো না, আমার কোনো অস্তিত্ব নাই, আমার সমস্ত কিছু শেষ, তিনি কে? তিনি হলো আত্মা। তাহলে মা শাস্ত্র বললেন আত্মারও খাবার আছে। আমার মায়েরা যদিও বলো আত্মা চাচ্ছে ওইটা খাওয়ার জন্য, আত্মা চাচ্ছে শীতল ভর্তা, না ইদল ভর্তা বলিনি, ওইটা খাওয়ার জন্য, লতা খাওয়ার জন্য, কত কিছু বলে। মায়েরা তো কি বলবো, না জেনে না বুঝে, আরে বাবা কত ধরনের আজে বাজে কথা বলে যে আত্মাকে কষ্ট দিয়ে কিছু হয় না। আর ভগবান গীতায় বলেন আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, আত্মাকে আগুনে পোড়া যায় না, দহন করা যায় না, জলে ভিজানো যায় না, আত্মার কষ্ট নাই, দুঃখ নাই, কিছু নাই। আর মায়েরা বলে আমার আত্মারে কষ্ট দিয়ে কিছু হয় না।
কি কথা আমাদের, আমরা কি শিখি, কি বুঝি? গীতা তো সবার করে আছে, কি বুঝলাম এতদিনে? 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, কি বুঝলাম? এত পাঠ শুনি কি হলো? আত্মার কাবার, এগুলো হলো তোমার জিহ্বার লালসা, এগুলো জিহ্বার লালসা। এই যে বলে না ওইটা চাচ্ছে খাওয়ার জন্য, আরে আত্মা চাইতেছে দিয়ে দেবো বলে তো মা, আওয়াজ নাই। এগুলো জিহ্বা চাই, আত্মা চাই না মা। শাস্ত্র বললেন আত্মার কাবার হলো কেবল হরিনাম, কেবল কৃষ্ণ কথা, ভাগবত কথা, এটি আত্মার কাবা, শাস্ত্রে বিধান দিয়েছে। এই জন্য মহাপ্রভু বললেন আমরা যে এই সমস্ত কথা বলি জিহ্বার লালসায়, যে ইতি অতিদায় কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ সে নাই পায়। বলছে যে ব্যক্তি জিহ্বার লালসাকে দমন করতে পারে নাই, যে ব্যক্তি জিহ্বাকে বান দিতে পারে নাই, সে কোনোদিন কৃষ্ণকে পাবে না, কোনোদিন পাবে না। হৃদয়ে নোট করে নেন মহাপ্রভুর বাণী, এটি মহাপ্রভুর বাণী। আজকে এত লালসা আত্মার নাম দিন, প্রায় সময় সনাতনী সমাজ এখন বলে এই কথাই বলে, আমাদের সামনে বলে কিছু বলি না মা, অজ্ঞকে কোনো কিছু বোঝানো যায় না। অশ্রদ্ধাবান ব্যক্তিকে কখনো উপদেশ দিবেন, যার হৃদয়ে হরি কথার প্রতি শ্রদ্ধা নাই, হরি কথা বললে হিতে আরো বিপরীত হবে হয়তো অনেক সময় সংসারে, এজন্য বলবেন না মা। নিবেদন করে বলি এগুলো হলো আমাদের কিসের লালসা? জিহ্বার লালসা, এগুলো জিহ্বার লালসা মা। তো এই জায়গায় বললেন, কি বললেন গো মা? জিহ্বার লালসাকে যেন আমরা দমন করি। কিভাবে দমন করবো? ভাগবত কথা শ্রবণ করতে করতে, এই জন্য শ্রবণ করতে হয়। কিন্তু শ্রবণের ভাগ্য কি সবার হয় তো মা? হয় না। কাদের হয় গো মা? কাদের হয় মা? এই জায়গায় একটি কথা মনে পড়ে বলি মা, এতদিন আমার দ্বারা জপ, দেন, তপস্যা, বিভিন্ন মন্দিরে দান, বিভিন্ন তীর্থে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির দর্শন করা, নাম করলাম, জপ করলাম, ভগবানের পুজো দিলাম, ভগবান গ্রহণ করে কিনা চিন্তা আসে তো হৃদয়ে আমাদের? মা ভগবানকে তো সকালে উঠে সেবা দেন, দেই কিনা মা আমরা? তো একবার কি সেই ভাবনাটা হৃদয়ে আসে তো? এই যে ভগবানকে দিলাম, জপ করলাম, ধ্যান করলাম, তপস্যা করলাম, মন্দিরে গেলাম, সাধুকে টাকা দিলাম, বৈষ্ণবকে টাকা দিলাম, বিভিন্ন তীর্থে গেলাম, গঙ্গায় গেলাম, অনেক জায়গাতে গেলাম, তাহলে প্রশ্ন আসে তো ভগবান গ্রহণ করছে কিনা? আসে তো প্রশ্ন হৃদয়ে মা। দিলে কি ভগবান গ্রহণ করে নেই? ফল জল দিতে হয় বলে দেই, প্রতিদিন একটা নিয়ম দিতে হয়, না দিলে হয় না, ইন্দুর ঘরে জন্ম নিয়েছি একটু দিতে হয়, ওই রকম তাগিদে দিলে কি ভগবান গ্রহণ করে তো? তো এই জন্য বললেন তোমার এতদিনের ধর্মকর্ম সাধন ভগবান গ্রহণ করেছে কিনা সেটি বোঝার লক্ষণ ভাগবত দিয়েছেন। সেই লক্ষণটা হলো সাধুর সঙ্গে সম্মিলিত হয়ে হরি কথায় যার রুচি জেগেছে, বুঝবেন তার সমস্ত কিছু ভগবান গ্রহণ করেছে। হরি কথায় যার রুচি জন্মেছে, বুঝবেন ভগবানের তার সমস্ত কিছু ভগবান গ্রহণ করেছে। একদিন শুনে যদি বলেন, একদিন শুনলে যে কথা, 10 দিন শুনলে আওয়াজ নাই। আছে সমাজে অনেক মা বাবা, অনেক আছে হরি কথায় যার প্রেম নাই, কৃষ্ণের প্রতি তার প্রেম নাই। মহাপ্রভু বললেন হরি কথায় রুচি যার, জগতে সেই হলো সব থেকে ভাগ্যবান। তুমি এতদিন ধরে একটার পর একটা ব্রত, কিসের ব্রত? বিভিন্ন বদ্রীনাথ থেকে শুরু করে মায়েরা অনেক ব্রত আদি করেন, ভগবান গ্রহণ করে কিনা এটি বোঝার লক্ষণই হলো ভাগবতে হরি কথায়, গীতার কথায় প্রেম আছে কিনা। বা হরি কথা শোনার জন্য মন কাঁদে তো? হরি কথা শোনার জন্য এমনও অনেক মা আছে পাগল, যেখানে হয় সেখানে যায়। কিছু মায়েরা আবার এটা নিয়ে নিন্দা করে, আর অন্য কাজের মানুষ যে আওয়াজ নাই, অনেক করে। এটি ভালো মা, শুনো মা, এটি একটি জিনিস কি মা, নিজের যে পতন হবে তো, এই জন্য তো এগুলো করি আমরা। আমাদের পতন হবে না, কার হবে? আজকে হয়তো বা টাকা পয়সা আছে, অনেক কথা, লিমিট নাই, যেটা মনে হয় সেটাই বলে দিই আমরা। মা বিনাশ তো একদিন হবে মা, এমন দুঃখ আসবে মা, সেদিন ভেবে আর কোনো লাভ হবে না। এই জন্য বলেন জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আজে বাজে কথা যেন না বলি মা। সমস্যা মা, বর্ষাকালে ব্যাঙ ডাকে তো মা, ওই ব্যাঙ ডাকার কারণে তার মৃত্যু হয়, সর্ব তার কাছে আসে। এত কথা বললে ওই কথা বলার জন্য একদিন কাল তোমার নিকটে তোমাকে ধরবে একদিন, এই জন্য নিয়ন্ত্রণ করি না। আসল কথা হলো হৃদয়টা পচে গিয়েছে, হিংসায়, কামনায়, মাৎসর্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য বললেন মাৎসর্য যদি হৃদয়ে থাকে, মানে হিংসা যদি হৃদয়ে থাকে, এখান থেকে গেতে নিয়ে যান, কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে না।
আর এটাকে এত সহজে দূরও করা যায়নি। হিংসা যে এত খারাপ জিনিস। অন্যের উন্নতি দেখলে হৃদয়ে যদি জ্বালা সৃষ্টি হয়, তোমার অন্য কি কি করলো এটা দেখার পরে হৃদয়ে জ্বালা, আজকে গরিব একটা বিল্ডিং হলো, আরে বাবা হৃদয়ে কি জ্বালা। হয়তো সমাজে আওয়াজ নাই দিক হয় না মনে দিকে নাকি মা, হয়তো হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়, হৃদয়ে পুরা ব্যথা সৃষ্টি হয়। এটা কি প্রমাণ করে বলো আমাদের? এটা কি প্রমাণ করে? তো বললেন এটাই হলো হিংসা। আর ভগবান তিনি গীতায় বলে, আমি শাস্ত্রের কথাই বলে আজে বাজে কথা বলি না এখানে, যতদিন বিবেক থাকবে ততদিন শাস্ত্রের কথাই বলবো। ভগবান গীতায় বলে, অর্জুন তোমাকে ভগবত গীতার জ্ঞান কেন দিচ্ছে তুমি জানো অর্জুন? অর্জুন বলে কেন? বলছে তুমি নির্মৎসর, তোমার মধ্যে কোনো মাৎসরতা নাই। ভগবানের তো কথা এটা। তাহলে আমার মধ্যে যদি মাৎসর্য থাকে, আমাকে কোটি কথা বললেও লাভ হবে না, আমাকে কোটি জ্ঞান দিলেও লাভ হবে না। এক কর্ণের ভিতর দিয়ে যাবে, আরেক কর্ণের ভিতর দিয়ে কি হবে বলো সবাই? বেরিয়ে যাবে। এটাই তো সমাজে সমস্যা। এত হরি কথা শুনলাম, ভাগবত কথা শুনলাম, দারুণ কতটুকু বা হৃদয়ে করলাম মা। দেখুন আজকে এখানে প্রসঙ্গটা বলি আমি। বাবা পাঠে বসলেন, পাঠক মশাই আলোচনা করছেন। কি আলোচনা? ভাগবতের অমৃতময় বার্তা। বলছেন যার কেউ নাই, সবাই বলো যার কেউ নাই তার গোবিন্দ আছে। এই বাক্যটা মা আজকে যদি এখান থেকে মা আমি বলছি, আপনারা শুনছেন, এই বাক্যটা যদি আমি এবং আমরা সবাই যদি হৃদয়ে একটু ধারণ করি, জগতে হরি বিনে বান্ধব কেউ নাই, জগতে হরি বিনে আপন কেউ নাই। হয়তো বা মুখে বলতে হয় বলে বলি, কিন্তু হৃদয়ঙ্গম হয় না। যদি হতোই হৃদয়ঙ্গম, তাহলে হরির কথাই বলতাম সর্বদা, অন্য কথা আমার দ্বারা হতো না সবসময় না। এই জন্য হরি বল এটাই হলো আমার শেষের দিনের সঙ্গী। টাকা বল সঙ্গী নয়, অর্থ বল সঙ্গী নয়, ছেলে বল সঙ্গী নয়, কোনো কিছুই সঙ্গী নয়। সেদিন সঙ্গী হলো বলো হরি। আওয়াজ নাই, বলো হরি। এখনো তাকাও, একটা মানুষ মরে গেলে তুমি কাঁদো, কিন্তু তোমার ভাবনা নাই তুমিও মরবে, তুমিও একদিন মরবে, তোমাকেও যেতে হবে। এই জন্য এই দেহরূপ গড় এটা আমার নয় মা, এটা আমার নয়। এই যে এই গড় এটা তো আমার, বলি না আমার গড়, আমি সবকিছু, আমি মালিক এই গড়ের, এটা আমার গড়। এই গড়ের মালিক কে? সত্যি মালিক আমি তো সত্যি। বলেন যদি মালিক হতাম তাহলে তো এটা আমি নিয়ে যেতাম, এটা তো আমি নিতে পারবো না। এই জন্য দেখবেন মা, বারাটিয়ারা কি হয় জানো মা? যারা বারাটিয়া হয় ব্যথা কষ্ট তারা বোঝে। একবার ওই বাড়িতে আর একবার ওই বাড়িতে। কার উপর নির্ভর করে? মালিকের মনের উপরে। মন ঘুরে গেল তো তাকে উঠিয়ে দিল, তাকে উঠিয়ে দিল। কিন্তু এই জায়গায় নিম্বাক আচার্য পরম পূজনীয় শ্রী রাস বিহারী কাঠিয়া বাবাজি মহারাজ বাবা বললেন, জগতে বারাটিয়া হলাম আমরা সবাই। আহা এখন তোমার বাড়ি নাই, তুমি কেঁদে বেড়াও আমার বাড়ি নাই। আর আমি বলবো আমার তো বাড়ি আছে, 2 শতক 3 শতক 4 শতক বাড়ি আছে। কিন্তু রাসবিহারী কাঠিয়া বাবাজি মহারাজ বল, যেটাকে বলছো তোমার বাড়ি, এটা তোমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি হয় নাই, কখনো হতে পারবেও না। ওই তো বা সুখের জন্য, মানে তুমি বুঝতে পারছো না, তুমি ভাবছো তোমার বাড়ি হলে সুখ পাবে না, হয়তো বা তখন তোমার কষ্ট আরো বাড়তে পারে। এখন যে সুখে তুমি আছো, এই জন্য জানা প্রয়োজন। বাবা বললেন সবাই হলাম আমরা বারাটিয়া, প্রকৃত প্রদত্ত দেহ নিয়ে এসেছি। যেদিন প্রকৃতির ইচ্ছা হবে গাড় ধাক্কা দিয়ে আমাদের বের করে দিবে, মানে মৃত্যু হয়ে যাবে, কিছুই যাবে না। এই জন্য বাবা বললেন বারাটিয়া আমরা সবাই। তো মানবো তো সবাই, কথাটা মানতে কষ্টই হবে, কারণ এত কিছু করে বাড়িটা বানালাম, এটা আমি বুঝি বারাটিয়া হয়ে গেলাম, মানতে হৃদয়ে কষ্টই হবে। এই জন্য যে মানতে পেরেছে তার মধ্যে আবার অহংকার কিসে? এই জন্য বলেন মানো, জানো, উপলব্ধি করো, তাহলেই ভগবানকে লাভ হবে, তাহলেই লাভ হবে। দেখুন আজকে বললেন যার কেউ নাই তার হরি আছে, তার গোবিন্দ আছে, তার ভগবান আছে। চিন্তা করলেন যে আমার তো একটা অভাব ছিল, আমার সেই অভাবটা কি? আমার সন্তান। আমার কি নাই? সবাই বলো সন্তান নাই। কিন্তু পাঠক মশাই বললেন যার যে জায়গায় অভাব, সেই যদি সেই জায়গায় ভগবানকে বসাতে পারে, সেই অভাবটা ভগবান পূরণ করে দিবে। কারো ছেলে নাই, কিন্তু সে যদি বলে গোবিন্দই আমার ছেলে, এবং নিজের ছেলে হলে যেমন আদর যত্ন করত, ওই রকম আদর যত্ন যদি সে গোবিন্দকে করতে পারে, গোবিন্দই তার সমস্ত দায়ী দায়িত্ব গ্রহণ করবে। নিজের ছেলে হলে অনেক সময় নাও নিতে পারে, কিন্তু গোবিন্দকে যে ভালোবাসে তার আর কোনো চিন্তা নাই, ইহকাল
পরকাল দুই কালই তোর আনন্দময় হয়ে যাবে। যে গোবিন্দকে ভালোবাসে, যে আমার রাধারানীকে ভালোবাসে, কারো কন্যা নাই, অনেক দুঃখ, আমার একটা মেয়ে সন্তান নাই, কিন্তু সে যদি বলে রাধারানী আমার মেয়ে, কে মেয়ে সবাই বলো না, রাধারানী। বৃন্দাবনী এক বাবা, মা আমরা শুনি প্রসঙ্গটা, বাবার 3 সন্তান ছিল কিন্তু বাবার কোনো কন্যা নাই। সন্তানকে বিবাহ দিল, আসলো ঘরের মধ্যে ছেলের বউয়েরা, কিন্তু তারপরে একটা অভাব, আমার নিজের কোনো কন্যা নাই। একদিন দোকানে বসে আছেন, এক সাধু গিয়েছেন তার কাছে, যাওয়ার পরে সাধুকে ঘটনাগুলো খুলে বললেন যে আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল আমার নিজের কন্যা হবে, কিন্তু আমার কন্যা নাই। তিনি বলেন বৃন্দাবনে তাকো আর বলো তোমার কন্যা নাই। বৃন্দাবনে পড়ে আছো ব্রজধামে, বলো তোমার কন্যা নাই। রাধারানীকে কন্যা ভাবতে পারো না তুমি? তুমি ভাবতে পারো না আমার কিশোরীজি আমার কন্যা, আমার শ্রীজি আমার কন্যা? তুমি যদি ভাবো রাধারানী তোমার কন্যা, তোমার কন্যার অভাবটা রাধারানী পূরণ করে দিবে, ভাবতে পারো না? তখন বললেন আমি কিভাবে সেটা পূরণ করতে পারি? বলছে একটা বিগ্রহ কিনো, সেবা দাও, মনে মনে বাবু এটাই হলো তোমার মেয়ে। সাধুর কথায় বিগ্রহ কিনলেন, প্রাণ প্রতিষ্ঠা হলো, সুন্দরভাবে রাধারানীর সেবা আদি করে। যখন বাজারে আসে, রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়ে আসে, মা আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে তোমার জন্য আমি চকলেট আদি কিনে নিয়ে আসবো। নিজের মেয়েকে যেভাবে আদর আপ্যায়ন সেভাবে করে। কিন্তু বৃন্দাবনে একটা নিয়ম ছিল, অনেক ব্যক্তিরা যারা ফেরিওয়ালা ছিল তারা বাড়িতে গিয়ে মায়েদের চুড়ি পরিয়ে আসতো। কি পরিয়ে আসতো সবাই বলেন? চুড়ি পরিয়ে। বৃন্দাবনের মায়েরা কিন্তু অনেক বড় বড় হাত ভরে ভরে তারা চুড়ি দেন, এবং ঘুমটাটা অনেক বড় করে তারা দেন বৃন্দাবনের ব্রজবাসী মায়েরা। এখন আর আমাদের ঘুমটা কি হবে গোমা? আমাদের আর ঘুমটা নাই। আমি আমার ঠাকুর মাকে দেখেছি, ঘর থেকে বের হলে এইভাবে কাপড়টা মাথার মধ্যে টান দিত। আগে কতটুক শালীনতা ছিল, এখন নাই। এখন ঘরের যারা বউ 2 বছর 4 বছর শাড়িও পরে না, আমি নামও ধরবো না, সেই বস্ত্র পরে রাস্তার মধ্যে বেরিয়ে যায়। চিন্তা নাই, বিবেক নাই, শাশুড়িও কিছু বলতে পারে না, বললেই তো বিপদ, বললেই তো বিপদ। কি জীবন ব্যবস্থা মা! যতদিন যাচ্ছে, এই জন্যই তো সমাজের এই অবস্থা, সংসারের এই জন্যই তো অশান্তি। আগে শালীনতা ছিল, আগে গুরুত্ব ছিল, এখন কষ্টের বিষয় হলো মা আমরা কেউ কাউকে প্রাধান্য দিই না, ভালোর জন্য বললেও বিপরীত হয়ে যায় মা। আজকে এগুলো নাই মা। আমি আমার ঠাকুরমার জীবনে এটা আমি প্রায় সময় লক্ষ্য করতাম মা, উনি বের হলে কাপড়টা দিয়ে দিতেন, বের হলে দিতেন। এগুলো শিক্ষা। আগের দিনে মানুষ ধর্ম যদি তেমন নাও করতো মা, তাদের আচরণ ভালো ছিল মা, তাদের স্বভাব ভালো ছিল। কিন্তু এখন এগুলো করতে গিয়ে স্বভাবটাকে আমরা হিংস্র, পশু থেকেও আর হিংস্র করে ফেলছি আমরা। হিংসা এমন বেড়ে গিয়েছে, কিছু হবে না মা এগুলো দিয়ে। এই জন্য বললেন যতটুকুই করবে একটু বুঝে শুনে করবে, যেন সমাজের মানুষের মনে কষ্ট না যায়, সামাজিকতা যেন ঠিক থাকে, একে অপরের মধ্যে যেন মিল মেশা ঠিক থাকে, সবাই যেন সুন্দরভাবে আমরা জীবন যাপন করতে পারি, মানুষকে যেন সম্মান করতে পারি। এটি এখন নাই মা। তো বৃন্দাবনে ব্রজবাসী মায়েরা কি করতেন গো সবাই বলো মা? অনেক বড় ঘুমটা দিতেন, হাত ভরে চুরি করতেন। তো ফেরিওয়ালা যেতেন তাদের বাড়িতে, বৌমাদের পরে আসতেন, বৌমারা বলতো আমার শ্বশুরের দোকান থেকে টাকা নিয়ে যাবেন, তিনিও বলে দিতেন। এভাবে অনেক দিন হলো। একদিন কি হলো, তার দোকানে গেলেন, সেই ব্রজবাসী বাবা যার অভাব ছিল কন্যার, তার দোকানে গেলেন, গিয়ে বললেন যে আমি তো পরিয়ে এসেছি। বলছেন তাহলে আমি আপনাকে বলি আপনি মাঝে মধ্যে যাবেন, পরিয়ে আসবেন, পরে আমার কাছ থেকে আপনি কি করবেন, টাকা নেবেন। তো একদিন কি হলো, এই কথা শোনার পরে তিনি গেলেন, সেই ব্রজবাসী বাবা তার শ্রী অঙ্গনে গেলেন। অঙ্গনে গিয়ে তার 3 বধূকে খুব সুন্দরভাবে চুরি পরিয়ে দিলেন, অনেকগুলো চুরি পরালেন। হঠাৎ যখন চলে আসবেন, ঘর থেকে একজন ডাক দিয়ে বললেন বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। বলছে বাবা চলে যাচ্ছ, আমাকে চুরি পরাবে না? বলছে মা কে গো তুমি? তুমি কি অন্য বাড়ি থেকে এসেছো? বলছে না বাবা আমি তো এই বাড়িরই। বলছে আমি অনেক দিন ধরে চুরি পরাই, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, তুমি কে গো? বলছে ওই যে বাবা তোমাকে পাঠায় আমি হলাম তার কন্যা। যে বাবা পাঠায় না আমি তার কন্যা, বাবা পরিয়ে দাও আমাকে, বাবার কাছে বললেই বাবা টাকা দিবে। পরিয়ে দিলেন। কিন্তু মা একটি বিষয়ে বলতে হয় এখানে, যখনই না অস্ত্রটার দলে, এটা তো সাধারণ কোনো হাত নয় মা, এটি কি সাধারণ কোনো হাত তো মা? রাধারানীর হাতটা ধরার পরই
ওই ফেরিওয়ালা বাবার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসলো। জীবনে কত মানুষকে ধরে চুরি করিয়েছি, এমন অনুভূতি হৃদয়ে তো কোনোদিন আসে না। আরে আসবে কিভাবে? আজকে তুমি এমন একজনের হাতের স্পর্শ পেয়েছো, জগতে সাধুগুরু ব্রহ্মাণ্ড জুড়ে মুনি ঋষিরা তপস্যা করেন সেই চরণ পাওয়ার জন্য। তুমি আজকে অনায়াসে সেই অস্ত্র তুমি পেয়ে গিয়েছো, বলো না? পেয়ে গিয়েছো। পড়ালেন, বললেন বাবার কাছে বললেই দিয়ে দিবে। সন্ধ্যা হলো, দোকানে গেলেন, গিয়ে বললেন দেন, আপনার বাড়িতে আমি গিয়েছিলাম, আপনি আমাকে দেন, মজুরিটা আমাকে দেন, এখন টাকা দিবেন। মা মন দিয়ে শুনেন, টাকা দিলেন কয়জনের গো মা? 3 জনের টাকা দিলেন। সুধীবৃন্দ, 3 জনের টাকা দেওয়ার পরে করজোর করে বলেন বাবা আরেকজনের টাকা দিন। যার একজনকে, আমার বাড়িতে 3 জন আছে বউ, আমার বাড়িতে অন্য কোনো মেয়ে নাই, শুধুমাত্র 3 জন, আমার স্ত্রীও বেঁচে নাই। বলছে না বাবা আরেকজন আছে। বলছে মনে হয় আরেক বাড়ির মনে হয় আপনাকে বোকা বানিয়েছে। বলছে না, সে বারংবার সে বিশ্বাস সহকারে বলেছে যে আপনি নাকি ওনার বাবা, আপনি ওনার বাবা। বিশ্বাস করতে পারছেন। বলছে যাই হোক, তুমি যখন বারবার বলছো দিয়ে দিলেন, কিন্তু মনে মনে ভাবলে ও মনে হয় আমাকে ঠকিয়েছে আজকে। আমার তো বাড়িতে 3 জন বৌমা, 3 জন বৌমা, আর তো কোনো আমার বাড়িতে নারী নাই, তাহলে কে পড়লো? বাড়িতে আসলেন, শয়নে গেলেন, রাধারানীর স্বপ্নে এসে বললেন বাবা মুখে শুধু বলেছো মেয়ে, মন থেকে বাবা তুমি মানতে পারো? বাবা তুমি মুখে বলেছো, তুমি যদি মন থেকে মানতে পারতে আজকে তোমার বিশ্বাস হতো ঘরে 3 জন না 4 জন মেয়ে আছে, আমিও তো বাবা তোমার মেয়ে। আহা, আজকে মুখে বলে গেলাম গোপাল আমার ছেলে, আবেগ আসলো, গোপাল কিনে নিয়ে আসলাম, বলতে পারলাম না। স্বপ্ন যখন দেখালো বাবা লাভ দিয়ে সত্যি তো আমি মুখে বললাম যে রাধারানী শ্রীজি আমার মেয়ে, রাধারানী আমার মেয়ে, কিন্তু আমি তো মন থেকে মানতে পারি নাই। এখানেই তো আমাদের সমস্যা, এখানেই আমাদের সমস্যা মা, আমরা মানতে পারি নাই। আজকে দেখুন মা, সে বাবা গোপাল কিনে নিয়ে এসেছেন, পাঠকের মুখে কথা শুনে গোপালকে খুব সুন্দর করে বসালেন মা, সেবা দিয়ে যে জায়গায় যায় সবাইকে বলে বেড়ায় আমার সন্তান আছে গো। আমার সন্তান কে জানো? আমার সন্তান হলো আমার প্রাণগোপাল। একদিন বন্ধুরা বললেন, ধনী ব্যক্তি তো, বন্ধুরা বললেন কিরে তোর যে সন্তান নাই, তোর যা সমস্ত সম্পত্তি তুই কাকে দিয়ে যাবি? এত সম্পত্তি তোর কাকে দিয়ে যাবি? বলেন কেন, আমার গোপাল আছে না? যে তোর গোপাল কি কথা বলতে পারে? বলছে আমার গোপাল আমার সঙ্গে কথা বলতে পারে, আমার যা আছে সবকিছু উইল করে দিয়ে যাবো আমার গোপালের নাম। যাই হোক বুঝলাম, তুই যে মারা যাবি, তোর অন্ত্যেষ্টি ক্রিয়া, তোর শ্রাদ্ধ কি তোর গোপাল করবে? আহা, জগতে বিশ্বাস তো আমাদের হয় না, কিন্তু ভক্ত যদি অনন্য চিন্তিত মাম জিজনা পর্যুপাসতি, অনন্য ভাবে যে ভগবানকে ডাকে, তার শ্রাদ্ধ কি, তার সমস্ত দায়িত্ব প্রভু নিয়ে নেন। হরিদাস মারা গেলেন, দেহ রাখলেন, মহাপ্রভু ভিক্ষা করে হরিদাসের মহোৎসব করলেন, জগৎকে শিখালেন ভক্ত যদি ভক্তের মতো হয় ভগবান তার মহোৎসব করেন। আর আমার মতো কপটদারী সাধু, আমি মুখে বলি এক কথা, মনের মধ্যে কপট চিন্তা, খারাপ চিন্তা, অন্যের অমঙ্গল চিন্তা, ওই আমার মতো সাধুকে বাঁচাবার জন্য ভগবান আসবে না। আমার মতো অধম নিকৃষ্টকে বাঁচানোর জন্য আসবে না। ওই জন্য বলেন কপটতা ত্যাগ করো, কপটতা ছেড়ে দাও, কারো প্রতি হিংসা রাখিও না, মনকে সরল করো প্রভুর নাম করে। আজকে তিনি বললেন আমি সব দিয়ে যাব, যদি আমি তো গোপালকে আমার সন্তান ভেবেছি, গোপাল যদি আমাকে তার পিতা ভেবে থাকে, তাহলে গোপালে আমার শ্রাদ্ধ অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। বাবা হঠাৎ করে একদিন বয়স হয়েছে, দেহ রাখলেন, আহা কেউ তো নাই তার মা। আজকে মৃত দেহটাকে বাইরে বের করানো হলো, গ্রামের সবাই আসলেন, বিজ্ঞ লোক থেকে শুরু করে সবাই আসলেন, সবাই বলা বলি করলেন, অন্ত্যেষ্টি ক্রিয়াটা করবে কি, ওর তো কেউ নাই। এই কথা বলা বলি যখন হচ্ছে, হঠাৎ কয়েকজন আসলো, ছোট ছোট সন্তান ছেলে আসলো। আসার পরে না মা, তার লাশটার পাশে বসে, মানে মৃত দেহটার পাশে বসে তারা আজকে অঝুর দ্বারায় ক্রন্দন করছে। অঝুর দ্বারায় তারা আজকে ক্রন্দন করছে, বাবা তুমি চলে গিয়েছো, বাবা আমাদের রেখে আমার কি গতি হবে বাবা। আজকে গ্রামের বিজ্ঞ লোক সে চিন্তা করলো, তার তো সন্তান ছিল না, তার তো কেউ ছিল না জগতের মধ্যে,
তার কেউ ছিল না। সে ছোট ছোট বাচ্চাদের অনেক লালন করতো, অনেক পালন করতো। এই জন্য মনে তারা ক্রন্দন করছে। মা, অনেক বুঝিলে বাবা মা যখন মারা যায় সান্ত্বনা দিয়ে পাড়া প্রতিবেশী, আর কাঁদিও না, যে চলে যায় সে তো চলেই যাবে, তাকে তো ধরে রাখা আর যাবে না। মা সবাইকে বুঝাতে পারলো, কিন্তু একজনের কান্না আর থামাতেই পারে না। অজুর দাঁড়ায় বলে, বাবা তুমি চলে গিয়েছো, কে আমাকে ভালোবাসবে বাবা? তুমি চলে গিয়েছো, কে আমাকে আদর করবে বাবা? আমার কি গতি হবে বাবা? কাঁদতে লাগলেন, বললেন, বাবা আমার কি গতি হবে? গ্রামের বিজ্ঞ বললেন, ওই ছেলেটা না এত ক্রন্দন করছেন, ওকে দিয়ে আজকে অন্ত্যেষ্টি ক্রিয়াটা করানো হোক। আর রাধে, ওকে দিয়ে আজকে অন্ত্যেষ্টি ক্রিয়াটা করানো হোক। ওকে সুন্দর করে মা দুতিটা পরালেন। এমন ক্রন্দন মা, জগতে এমন ক্রন্দন কেউ করে না মা বাবা মারা গেলে। বাবার দেহটা ধরে কাঁদতে লাগলেন, বলছে, বাবা তুমি আমাকে রেখে চলে গিয়েছো, বাবা আমার কি গতি হবে বাবা? সবাই আজকে সুন্দরভাবে তাকে ধরে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। আহা, সারাক্ষণ ক্রন্দন করলেন। বিজ্ঞ লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। আমি তো জানতাম তার কোনো সন্তান নাই, এমনও একটা ছেলে এত ক্রন্দন করছেন তার জন্য, তার বিশ্বাস হচ্ছে না। আমরা তো জানি মা, অন্ত্যেষ্টি ক্রিয়া করার পরে স্নান করতে হয়। সে নামলো পুকুরে, যে অন্ত্যেষ্টি ক্রিয়া করেছে মা, সে নামলো পুকুরে ডুব দেওয়ার জন্য। যখন ডুব দিল মা, আর তো ওঠে না, আর ওঠে না। যখন ডুব দিল, হা করুণাময়ী রাধে, ডুব দিল, আর তো সে ওঠে না। এমন ডুব দিল, আর ওঠে না। পূজাপুজি করতে লাগলো, সমগ্র সরোবরটা অন্বেষণ করলো, পেল না। বিজ্ঞ লোক মনে মনে ভাবতে লাগলো, যদি মরেই যেত লাশটা তো পেতাম, লাশটা তো আজকে আর পাচ্ছি না। কোনো ঘটনা হয়ে গেল না তো? সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে ঘরে গেল, গিয়ে দেখলো এই যে সিংহাসনের মধ্যে গোপাল বসানো, গোপালের সমস্ত অঙ্গ আজকে জলে ভিজা। বলো না রাধে রাধে, করুণাময়ী রাধে। সমগ্র দেহটা আজকে জলে ভিজানো। ভগবানের চরণে পড়ে বলতে লাগলেন, ভক্ত যদি কেউ ভক্তর মতো হয়, আমার ভগবান সেই ভক্তের অন্ত্যেষ্টি ক্রিয়া করে। হানি তাই গৌর, আমার ভগবান সেই ভক্তের অন্ত্যেষ্টি ক্রিয়া করে। বই নাই মা, তোমার ছেলে নাই, তুমি বলো না গোপালই আমার ছেলে। মা, গোপাল তোমার সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে নেবে, গোপালই তোমাকে রক্ষা করবে, গোপালই তোমার মঙ্গল করবে মা, গোপালই তোমার কল্যাণ করবে। এই জন্য আসুন না মা, আমরা একটু প্রাণ ভরে আমরা গোপালকে ভালোবাসি। আজকে বলা বলি করতে লাগলো, যে ভগবানকে মন দিয়ে ভালোবেসেছে, যে আমার রাধারানীকে মন দিয়ে ভালোবেসেছে, যে হরিনামকে মনে প্রাণে স্মরণ করে, তার আর কোনো ভয় থাকে না, তার আর কোনো ভয় নাই মা। এই জন্য আসুন না মা, আমাদের যে সময় আছে আমরা যেন প্রাণ ভরে বলতে পারিনি তাই গৌর হরি বল।